হ্যালো স্টুডেন্টস, দিস ইজ বায়োলজি উইথ কেয়ার। আজকে আমরা পড়তে চলেছি সিবিএসই ক্লাস 11-এর বায়োলজির ফার্স্ট চ্যাপ্টার দ্য লিভিং ওয়ার্ল্ড। ওয়েল, এই চ্যাপ্টারটাকে আমি কিছু পার্টে সামারাইজ করেছি, বা বলতে পারো যারা সিবিএসই স্টুডেন্ট তারা এনসিইআরটি ফলো করে তাদের ওখানে বইও এরকমভাবে পার্ট করা আছে। তো এই পার্টগুলো করা হয় যাতে স্টুডেন্টরা খুব সহজে চ্যাপ্টারটাকে সামারাইজ করে পড়তে পারে। তো আজকে আমরা এর মধ্যে থেকেই দুটো পার্ট কমপ্লিট করব। সেটা ফার্স্ট হচ্ছে ইন্ট্রোডাকশন আর হোয়াট ইজ লিভিং, এই দুটো। আর তারপরের পার্টগুলো আমরা পরে ধীরে ধীরে করতে থাকবো। ফার্দার ভিডিওগুলো তো আছেই, সেগুলোতেই করে ফেলবো। তো ফার্স্ট পার্টে আমরা আজকে যে ইন্ট্রোডাকশন আর হোয়াট ইজ লিভিংটা কমপ্লিট করব। সবার প্রথম আমি একটু এক্সট্রা ইনফরমেশন দেব যে হোয়াট ইজ বায়োলজি। আমরা বায়োলজি পড়ছি, প্রায় আমাদের আগে তো সায়েন্সের মধ্যেই 3টে পার্ট থাকতো, বায়োলজি, ফিজিক্স আর কেমিস্ট্রি একই বইয়ে থাকতো, কিন্তু ক্লাস 8-9 থেকে আমরা ডিফারেন্সটা বোঝা শুরু করে দিয়েছি। তো আমাদের অবশ্যই জানা উচিত যে আমরা এই যে বায়োলজি কিছু জনের খুব ফেভারিট সাবজেক্ট হয়, কারোর আবার অত ইন্টারেস্ট হয়ও না, কিন্তু এই সাবজেক্টটার বা এইটার মানে কি। তো বায়ো ওয়ার্ডটা একটা গ্রিক ওয়ার্ড থেকে এসছে, বায়োলজি ওয়ার্ডটা গ্রিক ওয়ার্ড থেকে এসছে। আর বায়ো যে ওয়ার্ডটা সেটা এসছে বায়োস, আর লজিটা লোগোস। তো বায়ো মানে হচ্ছে লাইফ, আর লগোস মানে হচ্ছে নলেজ। তো আমরা ইজিলি বলতে পারি যে সেই সাবজেক্টটাই হচ্ছে বায়োলজি, যেটা আমাদেরকে নলেজ দেয় লাইফ সংক্রান্ত, আমাদের জীবন জাতীয় যত কিছু আছে সব রকম, যেটাই আমাদেরকে লাইফ সায়েন্স বলে অনেকে, বা লাইফ সায়েন্সই বলে বায়োলজিকে। তো নলেজ যেটাই দেয় লাইফ সংক্রান্ত, দ্যাট ইজ বায়োলজি। আর এই বায়োলজি টার্মটা ফার্স্ট কয়েন করেছিল 1801, কত আগে, বাই ল্যামার্ক। ল্যামার্ক ফার্স্ট কয়েন করেছিল। আর ফাদার অফ বায়োলজি ইজ অ্যারিস্টটল। এগুলো এত বইয়ে নেই এনসিইআরটিতে, এগুলো জাস্ট এক্সট্রা ইনফরমেশন ফর ইয়োর নলেজ। তো দ্যাটস ইট। এবার আমরা শুরু করব ইন্ট্রোডাকশন থেকে। তো হোয়াট লিভিং ওয়ার্ল্ড বলতে হচ্ছে সেই ওয়ার্ল্ড যেখানে লাইফ থাকে, বা যেখানে সব কিছু লিভিং, বা একটা লিভিং বা নন লিভিংয়ের মধ্যে যে ইন্টারাকশন হচ্ছে সেটা, মানে এক কথায় আমরা যে আর্থে থাকি, যেখানে আমরা লিভিং আর নন লিভিং, এয়ার, ওয়াটার, সব কিছু যেগুলো আমাদের ইম্পর্টেন্ট লাগে, অ্যান্ড এভরিথিং আদার। তো হোয়াট ইজ লাইফ? হোয়াট ইজ লাইফ, এটা কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। ইয়েট আমরা সবাই জানি লাইফ কি, আমরা অনেক ছোটোবেলা থেকে লাইফ ওয়ার্ডটা জানি, বাট লাইফের অ্যাকচুয়াল মিনিং বা লাইফ জিনিসটা কি। তো লাইফ হচ্ছে একটা কম্বিনেশন। এটা কম্বিনেশন কিসের কিসের? এটার ফার্স্ট কম্বিনেশনের পার্ট হচ্ছে তোমার মধ্যে যে ডেভেলপমেন্ট, তারপর রিপ্রোডাকশন। জন্মানোর পরে তোমার মধ্যে কিছু ডেভেলপমেন্ট হবে, ডেভেলপমেন্ট হওয়ার পরে তোমার মধ্যে সেই ক্ষমতাটা আসবে, তুমি তোমার কাইন্ডের অন্য কাউকে, একজনকে তৈরি করতে পারবে, যাতে তোমার ফিউচারটা এগোয় বা তোমার ক্ল্যানটা এগোয়। সেটা শুধুমাত্র হিউম্যান নয়, সব অর্গানিজমের ক্ষেত্রে নিজের এক্সিস্টেন্স রাখার জন্য। তারপর আসছে মিউটেশন। মিউটেশন ইজ নাথিং বাট দ্য চেঞ্জ। এনভায়রনমেন্ট ধীরে ধীরে চেঞ্জ করেছে। প্রথম থেকেই কি এই আর্থে হিউম্যানস ছিল না। একটা সময় গরিলা বা এপ টাইপের ছিল, ধীরে 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 ইভলিউশন হয়েছে। তো চেঞ্জেসগুলো, ইভলিউশন অবশ্যই, তো এবার ইভলিউশনের জন্য দায়ী কিন্তু এই মিউটেশন।
রিপ্রোডাকশনের টাইমে চেঞ্জেসগুলো ধীরে ধীরে এসছে, অ্যাডভান্সমেন্ট এসছে, দ্যাটস ওয়াই ইভলিউশনও হয়েছে। নাহলে আগে আমাদের হিউম্যানসদের কিন্তু একটা করে পুঁজ থাকতো বা লেজ থাকতো, এখন কিন্তু সেটা নেই। এই পুরোটা কম্বিনেশন করে বানায় লাইফ। লাইফ ইজ ইনকমপ্লিট উইথ দিস। লাইফ এগুলো ছাড়া পুরোপুরিভাবে ইনকমপ্লিট। এরপরে আমরা একটা ছোট্ট পয়েন্ট পড়ব যে হোয়াট ইজ দ্য ফিজিক্যাল বেসিক অর ফিজিক্যাল বেসিস অফ লাইফ। আমাদের এই যে ফিজিক্যাল যে এক্সিস্টেন্সটা, সেটার অ্যাকচুয়াল বেসিসটা কি? ফিজিক্যাল বেসিস অফ লাইফ ইজ, আমরা সবাই জানি সেল ইজ দ্য ফান্ডামেন্টাল ইউনিট অ্যান্ড স্ট্রাকচারাল ইউনিট অফ লাইফ, কিন্তু বেসিস কিন্তু সেলের ভেতরে যে প্রোটোপ্লাজমটা থাকে। সো দ্য ফিজিক্যাল বেসিস অফ লাইফ ইজ প্রোটোপ্লাজম। এবার আমরা পড়ব হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক অফ লাইফ। ক্যারেক্টারিস্টিক্স অফ লাইফ পড়তেই হবে, কারণ আমরা বুঝবো কি করে যে কোনো জিনিস লিভিং কিনা বা নন লিভিং কিনা, সেটা বোঝার জন্য তার মধ্যে কিছু ডিফারেন্স, লিভিং আর নন লিভিংয়ের মধ্যে কিছু ডিফারেন্স ক্রিয়েট করতে হবে। সেই ডিফারেন্সটা ক্রিয়েট করার জন্য আমাদেরকে জানতে হবে যে লিভিংয়ের ফিচার কোনগুলো, নন লিভিংয়ের ফিচার কোনগুলো, তবেই তো আমরা ডিফারেন্সটা ক্রিয়েট করতে পারবো। আর তবেই আমরা জানতে পারবো যে কোন জিনিসগুলো লিভিং, কোন জিনিসগুলো নন লিভিং। যেমন অনেকেরই ছোটোবেলা থেকে একটা সন্দেহ থাকে যে প্লান্টস বলে নন লিভিং। প্লান্টস কী করে লিভিং হয়? প্লান্টস তো আমাদের সাথে নড়াচড়া করে না, আমাদের মতো আমাদের সাথে কথা বলে না। কিন্তু না, তার মধ্যেও প্রাণ আছে, লাইফ, সেও লিভিং। এবার সেইটা তো আমাদেরকে বুঝতে হবে। এমন অনেক কিছুই আছে যেগুলো আমরা বুঝতে পারি না এগুলো লিভিং কি নন লিভিং, কিন্তু সেগুলো শুধুমাত্র এই যে মুভমেন্ট বা আমরা মুভ করছি শুধু সেটাতেই হবে না, তার বাইরেও অনেক কিছু আছে। তো সেই ক্যারেক্টারিস্টিক বা যেগুলো আমরা জানি সেই ক্যারেক্টারিস্টিকগুলো সবগুলো মিলে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ লাইফ। তো ক্যারেক্টারিস্টিক্স অফ লাইফ, ফার্স্ট ক্যারেক্টারিস্টিক হচ্ছে লাইফের, অবশ্যই লিভিং বা নন লিভিং যারই হোক, দ্য সাইজ অ্যান্ড শেপ থাকবে। তারপর তাদের মধ্যে যেহেতু বলেছি ফিজিক্যাল বেসিস অফ লাইফ ইজ প্রোটোপ্লাজম, তাহলে অবশ্যই তার মধ্যে প্রোটোপ্লাজমের এক্সিস্টেন্স থাকবে। তার মধ্যে একটা অর্গানাইজেশন থাকবে, বডির একটা অর্গানাইজেশন থাকবে। তারপর তার মধ্যে হচ্ছে ইরিটেবিলিটি থাকবে। ইরিটেবিলিটি কি? যে আমরা এই যে আমাকে বা আমি যে পেনটা ধরে আছি, আমি বুঝতে পারছি যে আমি পেনটা ধরে আছি, মানে আমার টাচ, আমার ক্ষমতাটা, মানে আমার সেন্স করার যে ক্ষমতাটা, বা আমি যখন হচ্ছে আমাকে কেউ মারে বা আমার কোথাও লাগে বা কোথাও কেটে যায় তখন আমার লাগে, আমি রেসপন্স করি। বা একটা কোনো প্লান্টকে আমি যখন জল দেব তখন সেটা গ্রো করবে, এটা ওর রেসপন্স, এটা ওর আমাদের দেওয়া স্টিমুলির রেসপন্স। আর সেইটাকেই বলে হচ্ছে ইরিটেবিলিটি ফিচারটাকে, যে ও রেসপন্স করবে তোমাকে, তুমি ওর সাথে যেটাই করো ও তোমাকে সেটার একটা রেসপন্স দেবে। ও যে লিভিং সেটা ও একটা প্রমাণ দেবে। তো এরপরে হচ্ছে ক্যাপাবিলিটি অফ অ্যাডাপ্টিবিলিটি। আমাদেরকে সব জায়গায় গিয়ে অ্যাডাপ্ট করতেই হবে। সব জায়গায় আমি একই রকম এনভায়রনমেন্ট পাবো না, আমাদের ক্লাইমেট চেঞ্জেস হয়, তার সঙ্গে আমাকে ক্যাপাবল হতে হবে যে আমাকে তার মধ্যেও বাঁচতে হবে। তার জন্য আমাকে ক্যাপাবিলিটি যে এবিলিটিটা সেটা আমাকে করতে হবে, যে আমাকে অ্যাডাপ্ট করে নিতে হবে, আমাকে এনভায়রনমেন্টের সঙ্গে বাঁচতে হবে। আর গ্রোথ তো মোস্ট ইম্পর্ট্যান্ট। গ্রোথ না হলে কি করে হবে? এইটুকু সিড থেকে গেলে তো হবে না, না, সিড থেকে গাছ হতে হবে, বড় বড় গাছ হতে হবে। একটা ছোট বাচ্চা সারা জীবন বাচ্চা থেকে যাবে না, ওকেও বড় হতে হবে। তো তার জন্য গ্রোথ হতে হবে। তারপরে মুভমেন্ট অ্যান্ড লোকোমোশন, যেটা প্লান্টদের ক্ষেত্রে হয় না বা অনেক
লিভিং অর্গানিজমের ক্ষেত্রেই হয় না, যেটা খুব ইম্পর্টেন্ট, যে ও মুভ করছে। যেটাই মুভ করছে আমরা বুঝি যে হ্যাঁ এর মধ্যে প্রাণ আছে, এটা আমরা ছোটবেলা থেকে জানি। এরপরে হচ্ছে মেটাবলিজম। গ্রোথ আর মেটাবলিজমটা একই ধরনের রিলেটেড, যে তোমার ডেভেলপমেন্ট হচ্ছে এক কথায়। তারপরে হবে সিক্রেশন, তোমাদের শরীর সব কিছু কিছু না কিছু সিক্রেট করবেই। তারপরে হচ্ছে নিউট্রিশন, নিউট্রিশন না হলে গ্রোথ হবে না, গ্রোথ না হলে মেটাবলিজম হবে না। তারপরে হচ্ছে রিপ্রোডাকশন, খুব ইম্পর্টেন্ট। রিপ্রোডাকশন না হলে যে কোনো অ্যানিমাল যেগুলোর রিপ্রোডাকশন ধীরে ধীরে কমতে থাকে তাদেরই কিন্তু এক্সটিনশন একটা হওয়ার চান্সেস থাকে, তারা প্রথমে এন্ডেঞ্জার্ড হয়ে যায়, তারপরে এক্সটিংক্ট হয়ে যায়। তো আমাদের প্রতিটা লিভিং অর্গানিজমের নিজেদের এক্সিস্টেন্স মেনটেন করার জন্য এই আর্থে রিপ্রোডাকশন ইজ ইম্পর্টেন্ট। না হলে তোমার এক্সিস্টেন্স হবে কি করে? তুমি তো একদিন মরে যাবে, বা তোমার সেই অর্গানিজমটা একটা লিভিং অর্গানিজম সারা মানে সবসময় ইমর্টাল তো কেউ নয়, তো সবাই মর্টাল, তো সেই এক্সিস্টেন্সটা এগিয়ে নিয়ে যেতে হবে। তো সেটার জন্য অবশ্যই রিপ্রোডাকশন। রেসপিরেশন, রেসপিরেশন তো লাগবেই, না হলে লিভিং অর্গানিজম আমরা সবাই জানি অক্সিজেন ছাড়া বাঁচে না। তো অক্সিজেন নেবে, কার্বন ডাইঅক্সাইড ছাড়বে, তবেই তো একটা ব্যালেন্স ক্রিয়েট হবে। তারপর হচ্ছে ইভলিউশন, অবশ্যই ইভলিউশন, লাইফের একটা পার্ট ইভলিউশন। তারপরে হচ্ছে এক্সক্রিশন, যত ধরনের বজ্র পদার্থ, যা যা পয়জনাস, যেটা আমাদের শরীরের জন্য দরকার নয়, যে কোনো অর্গানিজমের ক্ষেত্রে যেটা তার কাছে হার্মফুল, সেটা তাকে বের করে দিতে হবে। কেউ কোনো, আমরা যখন ছোটোবেলায় কোনো ব্যাড কোম্পানি অফ ফ্রেন্ডসের মধ্যে যেতাম, আমাদের বাবা মা কি বলতো? ছেড়ে চলে আয়, আমরা খারাপ জিনিসের দিকে যাব না। যেটা আমাদের শরীরের মেটাবলিজম, নিউট্রিশন সব কিছু হওয়ার পরে যতটুকু কাজে লাগলো, যেটা আর লাগবে না, যেটা পয়জনাস, সেটা আমাদেরকে বের করে দিতে হবে। সো এক্সক্রিশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট। মিউটেশন, মিউটেশনও একটা পার্ট কম্বিনেশনের মধ্যে। তারপর হচ্ছে পিরিয়ডিসিটি, আমাদের সব কিছুর মধ্যে একটা পিরিয়ডিসিটি আছে, মানে আমরা একটা কন্টিনিউ একটা লাইফ স্প্যানে থাকি। হ্যাঁ, আমাদের হচ্ছে যারা হার্টের একটা বিটস আছে, হার্ট বিটটা একটা পিরিয়ডিক্যালি চলে, তো সেই হার্ট বিটসের সেটা একটা পিরিয়ডিসিটি। আমরা কিছু টাইমের মধ্যে একটা পার্টিকুলার টাইম পিরিয়ডের মধ্যে আমরা রেসপায়ার করি, সেই ব্রিদ ইন ব্রিদ আউটটার মতো ইনহেলেশন এক্সহেলেশনের মধ্যেও একটা পিরিয়ডিসিটি আছে। তো সব কিছুর মধ্যে একটা পিরিয়ডিসিটি আছে, একটা টাইম বাউন্ড আছে। অবশ্যই তার মধ্যে এক্সেপশনস বা তার মধ্যে সব কিছু একদম মেনটেন হয় না, বাট সব একটা অ্যাপ্রক্সে চলে। তো দেন ইটস সেনেসেন্স, এটা একটা নতুন ওয়ার্ড হতে পারে অনেকের জন্যই। সেনেসেন্স কিছুই না, সেনেসেন্স হচ্ছে আমাদের মানে আমি এটা একটা আলাদা করে পয়েন্ট লিখে দিচ্ছি। সেনেসেন্স হচ্ছে এই যে আমাদের সেল ডিভিশন হওয়ার একটা পাওয়ার আছে, মানে সেল ডিভিশন না হলে তো গ্রোথ হবে না, তো সেই পাওয়ারটা ধীরে ধীরে নষ্ট হওয়া, মানে তোমার লাইফ ইজ অ্যাট দ্য এন্ড, লাইফের এন্ডের দিকে সেনেসেন্স আসবেই। যে কেউ ইমর্টাল নয়, সবাই মর্টাল। তো যে কোনো লিভিং অর্গানিজমের একটা সময় পরে রিপ্রোডাকশন করার ক্ষমতা চলে যাবে। শুধুমাত্র রিপ্রোডাকশন নয়, তার গ্রোথের জন্য যে সেল ডিভিশনগুলো হয় সেইগুলোও করার ক্ষমতা চলে যাবে, সেই পাওয়ারটা চলে যাবে। গ্রোথটা, যেটা একটা গ্রোথের একটা যে ওয়ে ছিল, তোমরা অনেকেই দেখবে যে হচ্ছে আমরা একটা এজ অবধি লম্বা হয়ে নিই, তারপরে কিন্তু আমরা লম্বা হই না, ওটা ফিক্স থাকে। তারপর একটা এজের পর থেকে আমাদের স্কিন খারাপ হতে শুরু করে, অনেক কিছু, যখন অনেক এজ দেখবে দাদু ঠাম্মাদের স্কিনটা কতটা রুক্ষ হয়ে যায়, কত মানে খালি সেল লস হয়। হ্যাঁ, তারা অনেক বেশি, কেউ রোগা হয়ে যায়, খুবই কুঁজো হয়ে যায়, ছোটোখাটো সাইজের হয়ে যায়। তো সেটা হওয়ার কারণ কিন্তু সিনেসেন্স। অ্যান্ড এট লাস্ট ইটস ডেথ। ডেথ ছাড়া লাইফ ইজ নট এ লাইফ। ডেথ আসবেই, তবেই আবার লিভিং অর্গানিজমসদের সাইকেল স্টার্ট হবে। মেইনটেনেন্স করতে হবে,
যেমন রিপ্রোডাকশন হবে তেমন ডেথও হবে। সো তো আমাদের কি কি পয়েন্টস হলো, প্রথম থেকে আমি যদি একবার সামারাইজ করে নিই ছোট্ট করে, যে একটা লাইফ রিপ্রোডিউস হলো, তার এবার সেই রিপ্রোডাকশনের পরে তার যে মেইন বেসিস অফ লাইফ ইজ প্রোটোপ্লাজম। তার বডির একটা অর্গানাইজেশন থাকবে, এক একজনের এক এক রকমের হয়, এক এক ধরনের, প্লান্টসদের এক ধরনের, অ্যানিমালসদের এক ধরনের, তারপর মাইক্রো অর্গানিজমসদের এক ধরনের, তারপরে এনভায়রনমেন্টের সাথে সব কিছুর সাথে তাদের মধ্যে একটা অ্যাডাপ্টেবিলিটি থাকবে, তারা খাবে, তার জন্য তাদের নিউট্রিশন হবে, নিউট্রিশনের জন্য তাদের মধ্যে মেটাবলিজম হবে, মেটাবলিজমের জন্য তারা গ্রোথ হবে, তারা বড় হবে, গ্রোথ হবে, তারা মুভমেন্ট হবে, লোকোমোশন হবে, যেটা প্ল্যান্টসের ক্ষেত্রে হয় না, তাদের মধ্যে সিক্রেশন হবে, যে কোনো অনেক ধরনের হরমোনস সিক্রেটেড হয়, অনেক কিছু সিক্রেটেড হয়, সিবাম, দ্যাটস ইট। তারপরে হচ্ছে তারা রেসপিরেশন তো করবেই, ইভলিউশন হবে, ইভলিউশন না হলে তাদের মধ্যে অ্যাডভান্সমেন্ট আসবে না। তারপরে হচ্ছে রিপ্রোডাকশন, তো অবশ্যই বললাম প্রথমেই, ইভলিউশনের পরে এক্সক্রিশন হবে, যেগুলো দরকার নেই সেগুলো শরীর থেকে বের করে দিতে হবে, মিউটেশন হবে, মিউটেশনের জন্য ইভলিউশন দায়ী। তারপরে হচ্ছে তাদের মধ্যে একটা পিরিয়ডিসিটি থাকবে, সব কিছু একটা টাইম ইন্টারভ্যালের উপরে উই আর বাউন্ড। তারপরে সেনেসেন্স আসবে, অ্যান্ড অ্যাট লাস্ট ইটস দ্য ডেথ, আলটিমেট ইজ ডেথ। এবার এটা তো বোঝা হয়ে গেল। নাও ইয়োর নেক্সট ওয়ার্ক উইল বি টেকিং দ্য এনসিইআরটি বায়োলজি বুক। ওটা নেবে, নিয়ে ভালো করে রিডিং পড়বে, কারণ বায়োলজি ওই এনসিইআরটি বইটা কিন্তু আলটিমেট বই। ওটা তুমি এক্সট্রা অনেক রেফারেন্স বুক ফলো করতেই পারো, কিন্তু ওই যে এনসিইআরটি বইটা, ওটার মধ্যে হয়তো এই আমি অনেক ছোট্ট করে সামারাইজ করে বলেছি, অনেক কিছু এক্সপ্লেন করা আছে, তো সেখানে হয়তো তুমি যতবার পড়বে আরও অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট পাবে। তো যদি মনে হয় কোনো পয়েন্ট আমি মিস করে গেছি, তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। অ্যান্ড এই যে পার্টগুলো আছে, এবার ওগুলো ওখানে পড়ে আমি অবশ্যই আরেকটা ভিডিও বানাবো যে এনসিইআরটিকে কী করে ফলো করবে, বাট তাও আমি বলে দিচ্ছি, পড়ে অবশ্যই যেগুলো হাইলাইটেড পয়েন্টস সেগুলো হাইলাইট করবে, ইটস ইম্পর্টেন্ট। তারপরে আজকে আমি আরও একটু এক্সট্রা কিছু ইনফরমেশন দিতে চাই, এখানে একটা ছোট্ট বক্স করে আমি ইনফরমেশনটা দিয়ে দেব। এই ইনফরমেশনগুলো নিট অ্যাসপিরেন্টসদের জন্য খুব দরকারি। এই যে এমসিকিউ বেসড কোয়েশ্চেন্স হয়, আর এখন আরোই তো অনলাইন এসে আরোই মানে সবই এমসিকিউ বেসড হয়ে যাচ্ছে, তো এক্সট্রা ইনফরমেশন রাখতে কি দোষ, জাস্ট এটা একটা রেখে দেওয়া ভালো। তো কিছু এক্সট্রা ইনফরমেশন রিগার্ডিং বায়োলজি পার্ট এসব। তো বায়োলজির আমরা সবাই জানি যে বায়োলজি আমরা সাবজেক্টটাকে দুটো পার্টে পড়ে নিই, সেটা হচ্ছে একটা বোটানি যেটা প্লান্ট রিলেটেড, আর আরেকটা হচ্ছে জুওলজি যেটা অ্যানিম্যাল রিলেটেড। আমরা এটা খুব ইজিলি এই নামে বুঝেছি যে জুতে অ্যানিমালস থাকে, সো ওটা অ্যানিমাল রিলেটেড। সো হু ইজ দ্য ফাদার অফ জুওলজি? জুওলজির ফাদারও কিন্তু অ্যারিস্টটল, জুওলজির ফাদারও অ্যারিস্টটল। তারপরে আসছে হচ্ছে বোটানি, বোটানির ফাদার কে? দ্য ফাদার অফ বটানি ইজ থিওপ্রাস্টাস। নামটাই একটু অন্য ধরনের, খুব কমন নয়, থিওফ্রাস্টাস। তারপরে হচ্ছে ফাদার অফ মেডিকেল সায়েন্স। যারা এই নিট অ্যাসপিরেন্টস তারা খুব ভালোভাবে জানে মেডিকেল সায়েন্স কী, যারা ডক্টর হতে খুব ডিটারমাইন্ড তাদের কাছে মেডিকেল সায়েন্স খুব ইম্পর্টেন্ট। সো ফাদার অফ মেডিকেল সায়েন্স ইজ, মেডিকেল সায়েন্সের জন্য বলছি ইটস হিপোক্রেটস। And the last is ইন্ডিয়ান বোটানি অ্যান্ড ইন্ডিয়ান হার্বেরিয়া। হার্বেরিয়া হচ্ছে আমরা অবশ্যই চ্যাপ্টারের মানে ফার্দার যখন আমরা পড়বো তখন আমরা হার্বেরিয়া টার্মটার সম্মুখে আসবো, তখন আমরা অবশ্যই বুঝবো হার্বেরিয়া কি। আপাতত হার্বেরিয়া বলতে বোঝায় আ টাইপ অফ মিউজিয়াম আর যেখানে প্রিজার্ভ করা হয় প্লান্টদেরকে। তো হার্বেরিয়া, ইন্ডিয়ান হার্বেরিয়া অ্যান্ড ইন্ডিয়ান বোটানি, ইন্ডিয়ান বোটানি আর ইন্ডিয়ান or ইন্ডিয়ান হার্বেরিয়া, এটা হচ্ছে উইলিয়াম রক্সবার্গ।
তো এটাই আমার এই দুটো পার্টের এন্ড। তো এবার তোমাদের কাজ হচ্ছে তোমরা খুব ভালোভাবে এটা পড়ো, কারণ এখানে খুব ছোট ছোট কিছু পয়েন্টস আছে, খুব বেসিক খুব পয়েন্ট আছে, খুব ইজি আছে। আর ধীরে ধীরে করতে থাকলে সব ইজিলি কমপ্লিট হয়ে যাবে। এমন কিছু কঠিন নয়। যদি সেটাকে কঠিন মনে করো তাহলে অবশ্যই কঠিন, ইজিলি পড়লে ইজি। আর এটা আমার ফার্স্ট ইউটিউব ভিডিও। যদি মনে হয় কোনো জায়গায় কোনো ভুল করেছি অবশ্যই ফিডব্যাক দেবে কমেন্ট সেকশনে। অ্যান্ড যদি ভালো লেগে থাকে, যদি মনে হয় আমি বায়োলজিটা তোমাদেরকে বোঝাতে পেরেছি, তাহলে অবশ্যই লাইক করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। বায়োলজি উইথ কেয়ার, বাই।